মির্জাপুরে ধর্ষণের শিকার সেই শিশুটির পাশে এবার দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে মাসুদ পারভেজের তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। 24 দিন আগে ধর্ষণ করা হয় 10 বছর বয়সের এক শিশুকে। বিষয়টি স্থানীয় মাতব্বররা 17 থেকে 18 দিন পর ঘরোয়াভাবে বসে বাকিতে মীমাংসা করে বলে জানা যায়। পরে বিষয়টি জানাজানি হলে ওই শিশুটির মা বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। এলাকার মাতব্বররা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে প্রথমে মামলা করতে না দিলেও সর্বশেষ মামলা হয়েছে এবং গ্রেপ্তারও করা হয়েছে একজন। এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নে কুড়িপাড়া এলাকায়। ধর্ষক ওই এলাকায় নওশের আলী ছেলে ফিরোজ মিয়া। এমন খবর বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর নজরে আসে। পরে সে তাৎক্ষণিক উপজেলা নেতৃবৃন্দদের সাথে নিয়ে বৃহস্পতিবার 13 মার্চ দুপুর 12টার সময় ওই শিশুটির বাড়িতে যান। বাড়িতে গিয়ে শিশুটির পরিবারকে সঠিক বিচার পাবে এমন আশ্বাস দেন এবং আর্থিক সহযোগিতা করে ওই পরিবারের সার্বিক খোঁজ খবর নেন। শিশুটির পরিবারের সাথে কথা বলার পর গণমাধ্যম কর্মীদেরকে বলেন, আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিশুটি যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমরা ফিরিয়ে দিতে পারবো না, তবে সঠিক বিচার পাইয়ে দিতে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো এবং সেটা করব। এমন সময় কেন্দ্রীয় এই নেতার সঙ্গে তার উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে বিষয়টা যাতে সবচাইতে গুরুত্ব দিয়ে উপযুক্ত বিচার যেভাবে হয়, যারা এই ঘটনায় জঘন্যতম ঘটনার সঙ্গে যারা জড়িত, যিনি এখানে এই ঘটনাটা ঘটিয়েছে, ওর নাম রাখিয়েছে এটা ফিরোজ, তাহার দৃষ্টান্তমূলক একটা বিচার যাতে প্রশাসনের তরফ থেকে করা হয়। প্রশাসনকে আপনাকে যেদিন থানায় নিয়েছে আপনাকে এবং আপনার মেয়েকে, আমি সপ্তাহ আগের দিন ওসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, প্রতিনিয়ত কথা হচ্ছিল। আমি খোঁজখবর নিচ্ছিলাম যে আপনারা কেমন আছেন, কি অবস্থা, এটার বিচার যাতে যথাযথভাবে হয় তার জন্য যেটা করা দরকার প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসন কয়েকটা ভাগ হয়ে ইতিমধ্যে ফিরোজের ছেলে মতো গ্রেপ্তার হয়েছে, ফিরোজের ছেলে গ্রেপ্তার হয়েছে, ফিরোজের বউ গ্রেপ্তার হয়েছিল। তাকে মহিলা হিসাবে হয়তো তাকে ছেড়ে দিয়েছে। ফিরোজকেও গ্রেপ্তার করার জন্য বিভিন্নভাবে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে বিভিন্ন টিমে ভাগ করে কোথায় সেই মেহেরপুর গাংনি থানার এক ভুট্টা ক্ষেত থেকে ফিরোজের ছেলে এবং বউকে ধরা হয়েছিল।